আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতে সংবাদ শিরোনাম। আরও ২৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া, বৈধ নথি না থাকার অভিযোগ। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন, দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া কড়াকড়ির ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। এবং মালদ্বীপে অনুষ্ঠিত হলো আসিফ আকবরের একক সঙ্গীত সন্ধ্যা, ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় প্রবেশ করতে গিয়ে ফেরত আসতে হলো আরও ২৬ বাংলাদেশিকে। মঙ্গলবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটকে দেয় দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা একেবিএস। এক বিবৃতিতে একেবিএস জানিয়েছে, ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে আসা এসব যাত্রী সঠিক নথিপত্র দেখাতে ব্যর্থ হন এবং তাদের ভ্রমণের কারণ সন্দেহজনক মনে হয়। ফলে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওই যাত্রীদের মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয় এবং দ্রুত পরবর্তী ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এদিকে স্থানীয় গণমাধ্যম বলছে, আন্তর্জাতিক আগমন গেটে নেমে আসার পরপরই একেপিএস কর্মকর্তারা তাদের আটক করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি এবং উপযুক্ত ব্যাখ্যাও দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসতে পারে বড় ধরনের পরিবর্তন, দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসা প্রক্রিয়া এবং নাগরিকত্ব পরীক্ষায় কড়াকড়ির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। অভিবাসন নীতিতে নতুন করে কড়াকড়ির আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এর নতুন পরিচালক জোসেফ অ্যাডলো সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা এবং নাগরিকত্ব পরীক্ষার বর্তমান প্রক্রিয়ায় পরিবর্তন আনা হতে পারে। তিনি বলেন, আগামীতে অগ্রাধিকার পাবে তারা যারা বিদেশি কর্মীদের বেশি বেতন দিতে রাজি। এতে দেশীয় শ্রমবাজারের উপর চাপ কমবে বলে মনে করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। একই সাথে নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন অ্যাডলো। বর্তমানে ১০০টি প্রশ্ন থেকে যে কোনো 10টি করা হয়, যার মধ্যে 6টির উত্তর দিতে হয়। তবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা পুরনো 20টি প্রশ্নের কাঠামোতে ফিরে যাওয়ার। প্রশাসনের মতে, মুখস্থ করে পাশ করার এই পদ্ধতি যথাযথ নয়। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নিয়ে এমন কঠোর অবস্থান আরও তীব্র হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালদ্বীপে অনুষ্ঠিত হলো বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের একক সঙ্গীত সন্ধ্যা। প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল। কনসার্ট আয়োজন করে দেশটির শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি দিরাগু। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ রুবেল। শুক্রবার বাংলাদেশের সঙ্গীতপ্রেমী প্রবাসীদের জন্য মালদ্বীপে ছিল এক আনন্দঘন সন্ধ্যা। রাজধানী মালের পাশের দ্বীপ হুলোমালের সিনথেটিক গ্রাউন্ডে জমজমাট কনসার্টে হাজারো দর্শকের ঢল নামে। দেশটির শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি দিরাগুর আয়োজনে কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ও প্রিয়া তুমি কোথায় সহ বহু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। নৃত্যশিল্পীদের উপস্থাপনাও ছিল মনোমুগ্ধকর। প্রবাসী বাংলাদেশিরা যেন ফিরে পান বাংলাদেশে রেখে যাওয়া মাটির সোদা গন্ধ আর হারানোর শৈশব। এই কনসার্টে আমরা বাংলাদেশি যারা কমিউনিটি আছে সবাই এখানে আমরা আসছি 8 জনের মতো। আমরা রিসোর্ট থেকে আসছি, আমরা সব
ফ্রেন্ড সার্কেলটা মিলে এখানে। মালদ্বীপের আসিফ আকবর আমাদের এখানে কনসার্ট করতে আসে, আমরা বিভিন্ন আইল্যান্ড থেকে আসছি, আমরা খুব এক্সাইটেড দেখার জন্য। কাজের ফাঁকেও সময় করে আসতে পারছি, অ্যাটেন্ড করতে পারছি, এটা আসলে আমরা অনেক আনন্দিত। ফুল টিম নিয়ে বলতে গেলে মানে ফুল কলিগস, আমরা একই কোম্পানির সবাই আসছে। মালদ্বীপের মধ্যে একটুকু বাংলাদেশ আমরা খুঁজে পেয়েছি, আমরা সবাই আনন্দিত আসিফ আকবর স্যারকে পেয়ে। কনসার্ট চলাকালীন অনুষ্ঠিত হয় দিরাগো কোম্পানির প্রমোশনাল ইভেন্ট। উন্মোচন করা হয় নতুন সিম প্যাকেজ ফুসকা। দিরাগো কোম্পানি ওনারা যে একটা আয়োজন করছে, যে প্রবাসীদের জন্য একটা বড় একটা কনসার্টের আয়োজন করছে, আসলে এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে কিন্তু ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রবাসীদের জন্য এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং বাংলাদেশের সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালদ্বীপে বসবাসকারী বাংলাদেশিদের একসাথে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। দীর্ঘ 11 বছর পর মালদ্বীপে তার একক কনসার্টে যোগ দিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনেক। আগামীতে প্রবাসীরা দেশের অর্থনীতিতে চাঙ্গা রাখতে তাদের এই রেমিটেন্স প্রবাহ চলমান রাখবেন বলে মনে করেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। প্রায় 11 বছর পরে এখানে এসেছি মালদ্বীপে কনসার্ট করতে, এবং আমরা যতটুকু শুনেছি যে গত কয়েক বছরের মধ্যে ভালো একটা কনসার্ট এখানে হয়েছে, আর এখানকার বাংলা কমিউনিটির সাথে আমাদের একটা ইন্টারাকশন হয়েছে। আমরা আশা করবো বাংলাদেশের কমিউনিটি যারা মালদ্বীপে থাকেন তারা সবাই মিলেমিশে থাকবেন, কারণ রেমিটেন্স যোদ্ধারা আমাদের একটা মূল শক্তি, যারা আমাদের ইকোনমিকে টিকিয়ে রেখেছেন। সব মিলে আমরা চাই আমাদের রেমিটেন্স যোদ্ধারা এই দেশে ভালো থাকুক, এই দেশে মানুষের সাথে মিলেমিশে থাকুক, মালদ্বীপের উন্নয়নের কাজ করুক এবং বাংলাদেশের উন্নয়নের কাজ করুক। বিশ্ববাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলাদেশ উৎসব, উচ্ছ্বসিত প্রবাসীরা। বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরও একবার। ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে জার্মানি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইট ধরতে গিয়ে আটক হন তিনি। অভিযুক্তের ভারতীয় পাসপোর্টে নাম লেখা ছিল পরেশ রায়, কিন্তু ইমিগ্রেশন অফিসাররা সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। সেখানে তার নাম শ্রমিক বড়ুয়া। দুটি ভিন্ন নাম ও নাগরিকত্বের বিষয়টি ধরা পড়ায় তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সন্তোষজনক উত্তর না দিতে পারায় বিমানবন্দর থানার পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায় ওই ব্যক্তি ভুয়া ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিভাবে ও কোথায় তিনি এই নথি সংগ্রহ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলাদেশ উৎসব। প্যারিস টাইমসের আয়োজনে সেন্ট ডেনিস মেরির একটি হলরুমে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, 2 দিন ব্যাপী এই মেলায় 20টিরও বেশি বইয়ের স্টলের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন পণ্যের স্টলও থাকছে। আয়োজকদের উদ্দেশ্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার চর্চা বাড়ানো এবং বিদেশিদের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরা। মেলার স্থান পরিদর্শন করেন প্যারিস টাইমসের প্রকাশক ও আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ ইনু। এ সময় উপস্থিত ছিলেন শিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি স্বরূপ সদিওল ও স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন সহ অনেকে। এ সময় তারা বলেন, ফ্রান্সে বাংলার সংস্কৃতি, ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইবারও 2 দিন ব্যাপী অনুষ্ঠান করব। এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নিয়ে বই মেলা থেকে নিয়ে সবকিছু স্টল, খাবারের স্টল এবং কাপড়ের স্টল, বাংলাদেশি ঐতিহ্যের সবকিছুই থাকবে। প্রথম দিনে বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকেও কিছু লোকজন আসবেন। আন্তর্জাতিকভাবে আমরা সমস্ত লেখক, যারা কবি, লেখক বা সাহিত্যিক, সাহিত্য চর্চা করছেন, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি।
আবুধাবির শিল্পনগরী মুসাফফর 11 নম্বর ছানাইয়ে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রাইম দেশ বাংলা সুপারমার্কেট। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শওকত নূর ও ব্যবসায়ী ইসরাত জাহান। সুপারমার্কেটটিতে তাজা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, শুটকি ও মরিচ মশলা সহ বিভিন্ন দেশি সামগ্রী পাওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, মোহাম্মদ রনি, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইমরান, আলহাজ ওসমান তালুকদার, আব্দুল কাদের, মোহাম্মদ সায়েফ, ধরবৃন্দ, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ বাদশাহ, মাওলানা মিজানুর রহমান ও মোহাম্মদ আলম সহ আরও অনেকে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সুলভ মূল্যে দেশীয় পণ্য কেনার জন্য দেশ বাংলা সুপারমার্কেটে আসার আহ্বান জানান অতিথিরা। সবজি এবং সবকিছু আপনারা আসবেন, বাংলাদেশের প্রতিষ্ঠানকে আপনারা সবাই আসলে ইনশাআল্লাহ তারা ভালো চালাতে পারবে। আলাইনে ফ্রেশ গরু জবাই করে আয় না এখানে বিক্রয় করা হয় এবং ফ্রেশ মাছই বিক্রয় করা হয় এবং ফ্রেশ ভেজিটেবল শাকসবজি মাজরা থেকে এনে এখানে বিক্রয় করা হয়। পরিবার এবং ব্যাচেলার ভাই যারা আছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের এই দেশ বাংলায় সুপারমার্কেট। আমাদের বাংলাদেশি যারা ভাই বন্ধুরা এখানে আছেন সবাই এখানে আসবেন, অত্যন্ত সুলভ মূল্যে ফ্রেশ জিনিস এখান থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আরও 26 বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া, বৈধ নথি না থাকার অভিযোগ। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আসছে বড় পরিবর্তন, দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া ও কড়াকড়ির ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের। মালদ্বীপে অনুষ্ঠিত হলো আসিফ আকবরের একক সঙ্গীত সন্ধ্যা, ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। এবং প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলাদেশ উৎসব, উচ্ছ্বসিত প্রবাসীরা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।